নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের সামনে, এই হলো অফিসিয়াল নোটিফিকেশান অন্নপূর্ণা যোজনা নিয়ে। কি বলছে মেন কন্ডিশনসগুলো দেখব, সম্পূর্ণ আমরা এটা পড়ব না। ইম্পর্টেন্ট পয়েন্টস যেখানে আছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকা সকল প্রোভাইড অল ওমেন, প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা করে প্রতি মাসে ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশিও ইকোনমিক আপলিফমেন্ট, সাহায্য হিসাবে এক কথায় দেওয়া হবে ৩,০০০ টাকা করে। কন্ডিশনস কি? যেন মহিলার বয়স যেন 25 থেকে 60 বছরের মধ্যে হয়। সেকেন্ড, সে যেন কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, যেখানে তারা রেগুলার স্যালারি পাচ্ছে, বা সে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কোনো জায়গার তার একটা যদি রেগুলার ইনকাম স্যালারি থাকে, তারা কিন্তু পাবে না, তারা বাদে সবাই। এর সাথেও সে যেন কোনো রকম ইনকাম ট্যাক্স না দেয়, মানে শি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় তাদের ইনকাম লেভেল অনেকটা হাই, এই জন্য যারা ইনকাম ট্যাক্স দেয় না তার মানে তাদের সেরকম ইনকাম নেই বলেই তারা ইনকাম ট্যাক্স দেয় না। তো এই টাইপের যারা মহিলারা থাকছেন তাদের কিন্তু দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা। দ্য স্টিপুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ৩,০০০ শ্যাল বি ক্রেডিটেড ডাইরেক্টলি থ্রু ডিবিটি, যেটা আপনাদেরকে এর আগেও আমি ভিডিও করে বলেছিলাম যে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ৩,০০০ টাকা চলে যাবে ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। অবশ্যই আধার লিঙ্ক থাকতে লাগবে অ্যাকাউন্টে। তো আধার লিঙ্ক যেন আপনার অ্যাকাউন্টে থাকে সেটা অবশ্যই চেক করে নেবেন। ইভেন অনলাইনেও দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট আধার লিঙ্ক আছে কি না, এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে। যারা ৩ নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারি অফ লক্ষ্মী ভান্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেটেড টু অন্নপূর্ণা যোজনা এক্সেপ্ট ডেড, শিফটেড, ডিলিটেড অর অ্যাবসেন্টি ইলেক্টর্স আইডেন্টিফাইড ডিউরিং এসআইআর। প্রত্যেকটি লক্ষ্মীর ভান্ডার স্কিম যারা পায় প্রত্যেককে কিন্তু মাইগ্রেট করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা স্কিমে, যদি না তারা মারা যায় বা তাদের নাম ডিলিট হয়ে থাকে, অথবা তাদের এসআইআর যেটা হয়েছে সেখানে তাদের যদি নাম না থাকে, এক কথায় সেকেন্ড লিস্ট ওয়াইজ যে ড্রাফট হয়েছিল। তো এই জায়গাটা কিন্তু চেক করা হবে সরকারের পক্ষ থেকে। আর দেখুন ৪ নম্বরে বলেছে নতুন অ্যাপ্লিকেশান যারা করতে চায় তাদের কিন্তু ১ জুন ২০২৬ থেকে নতুন অ্যাপ্লিকেশান শুরু হবে। আর নতুন অ্যাপ্লিকেশান যারা করবেন তাদের জন্য দেখুন এখানে কি বলেছে যে দ্য অ্যাপ্লিকেশান রিসিভড, যে নতুন অ্যাপ্লিকেশানগুলো রিসিভ হবে সেগুলো কিন্তু বিডিও দ্বারা টোটালি এনকোয়ারি করা হবে, এছাড়া এসডিও সম্পূর্ণ চেকিং করে তারপরে এনকোয়ারি রিপোর্ট যেগুলো স্যাংশন কেসে থাকবে সেগুলো কিন্তু অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে আর তারা টাকা পাবেন। তো এই হলো টোটাল ডিটেলস। আশা করি এখানে সবারই যে চিন্তা ছিল যে সে পাবে কি পাবে না, এটা ক্লিয়ার হয়ে গেল। আপনি যদি অন্নপূর্ণার টাকা পান, মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি পান, তাহলে আপনি অটোমেটিক্যালি মাইগ্রেট হয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে, যদি না আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে। যদি আপনার নাম এসআইআর থেকে চলে যায় তাহলে আপনি আর পাবেন না, এগুলো সব চেক করা হবে। তো এই ছিল আজকের আপডেট, ধন্যবাদ।